আজকে পর্তুলিকা গাছগুলোর যত্ন নেব। আর গাছগুলোর যত্ন নিতে নিতে আপনাদের সাথে একটা ছোট্ট গল্প বলা যায় না, বাস্তব এটা কথা আপনাদের সাথে শেয়ার করব। গতকালকেরই কথা সেটা। আমি ফেসবুক করি, সবাই যেরকম করে ঠিক ওই রকমই ফেসবুকে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করি, নতুন নতুন ফ্রেন্ড বানাই। কারণ এরকম না করলে আমাদের তো ফ্রেন্ড বাড়বে না। ফেসবুকে যেহেতু পেজ একটা করেছি, ফ্রেন্ড তো অ্যাকসেপ্ট করতে হবে ফ্রেন্ড লিস্টে। এরকম মেয়েদের নাম দেখে, মেয়েদের একটা সুন্দর মেয়ের ফটো দেখে একটা নাম আমি অ্যাকসেপ্ট করলাম। তারপরে আমি তো জানি না, আমার সাথে এরকম ঘটনা হয় নাই, এর আগে হয়েছে। আমি ছেলেদের কখনো কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতাম। তারপরে দেখা যেত মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই সে তার কাছ থেকে ফোন আসা আরম্ভ। ফোন, ভিডিও কল, এগুলো দেখে দেখে আমি বিরক্ত হয়ে আজকাল আমি ছেলেদের একদম ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। খুব পরিচিত না হলে অপরিচিতদের করি না। কালকে কি হলো, হঠাৎ করে ভাবলাম এটা তো মেয়েদের ফটো লাগানো, মেয়েদের নাম, এটা তো নিশ্চয়ই মেয়েই হবে, আমি অ্যাকসেপ্ট করে ফেললাম। রাত্রে 12:30টার সময় আমার ফোনে আসলো ভিডিও কল। কি যন্ত্রণা! ভিডিও কল আমি কেটে দিই, ও আবার করে, আমি কেটে দিই। আমি তো ব্লক করা জানি না, কি করব এখন? এত রাত্রে আমি ছেলের কাছেও যেতে পারি না, আমি যেহেতু একা ঘুমিয়েছি, ছেলে তো ঘুমিয়ে রয়েছে। সকাল সকাল উঠে আমি ছেলেকে দিয়ে নাম্বারটা ব্লক করে দিয়েছি, তাতে ঝামেলা খতম। কিন্তু কথা হলো, এগুলো হচ্ছে কেন? এই পুরুষরা কি পুরুষ না কাপুরুষ? এদের কি লজ্জা শরম নাই? এদের কি কোনো মান সম্মান নাই? এরা এরকম করে কেন? যে কোনো বয়সের মহিলাদের সাথে এরা ভিডিও কল, ফোন আরম্ভ করে দেয়। যদি খালি নাম্বারটা পেয়ে গেল তাহলে তো হয়ে গেল কাজ। কিন্তু মোবাইলের যে এত ভালো কিছু দিক আছে, ফেসবুকের কিছু ভালো দিক আছে, এই দিকগুলো কি ওরা দেখে না? আমরা ইউটিউব করছি, ফেসবুক করছি, কতজনে কতভাবে পয়সা ইনকাম করছে, ইনকাম একটা সোর্স পেয়েছে বেকার ছেলেমেয়েরা। কিন্তু ওরা এগুলো না করে অপকর্মগুলো করে। এগুলো খুব ভালো লাগে। আজকে মোবাইল পেয়েছি, আমরা বুঝতে পারছি মোবাইলের মেরিটসগুলো, ডিমেরিটসগুলো। তো মেরিটসগুলো কাজে লাগালে হয়। ঠিক আছে, গল্প আর কি বলবো, এই হলো আমার নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে কথাটা আপনাদেরকে বললাম। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সময় সবাই অন্তত কিছু ভেবে নেবেন। আর এই যে দেখুন, ছোটো ছোটো ফুলগুলো শুকিয়ে যাওয়ার পরে ফুলগুলো ফেলে দিতে হয়। এইভাবে যত্ন নেই আমি সব সময়, কিন্তু আমার সময় হয় না সব সময় যে সব গাছের সাথে লেগে থাকবো। আজকে 2টো টব নিয়ে 2টোকে পরিষ্কার করে শুকনো ফল ফেলে দিয়েছিলাম। তারপরেই দেখুন কিছুদিনের মধ্যেই আমার সেই টবগুলোতে এত ফুল হয়েছে, এত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল। বন্ধুরা, আপনারাও যদি পর্তুলিকা ফুল ভালোবাসেন তাহলে এই কাজগুলো করবেন। আর আমার চ্যানেলে অতি অবশ্যই আসুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেয়ে যাবেন। আর যদি আপনারা সবজির বাগানও করে ভালোবাসেন, আমি সবজির বাগান, ফুলের বাগান দুটোই করি, ফুলের বাগান দুটোই করি। আপনারাও করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই দেখবেন। পছন্দ হলে অবশ্যই অবশ্যই লাইক করবেন। সবাইকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ না লাইক করে চলে যাবেন না। আপনাদের লাইক আমাকে অনেক সহায় করবে। কত সুন্দর সুন্দর ফুল দেখুন, রং বেরঙের ফুল। আমি কিন্তু এই ফুলগুলো সেল করি না। অনেকে আমার কাছে প্রশ্ন করেছে, অনেকে চেয়েছে, কিন্তু কেউ কাছাকাছি হলে আমি দেই, এমনিতে দেই, অনেককে দিয়েছি। কিন্তু আমি তো সেল করি না, তাই দূরে পাঠাতে পারবো না। তাই আমি খুবই দুঃখের সঙ্গে বলছি, আমাকে কিছু ভিউয়ার্সরা বলেছিল ফুল পাঠাতে, আমি পারছি না, কারণ দূরে আমি কীভাবে পাঠাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।